হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, তৃতীয় অধ্যায় কর্মযোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন উবাচ। শ্লোক 1। জায়সি চেত কর্ম নতে মতা বুদ্ধি জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মামো নিয় জয়সী কেশব। অর্জুন ভগবানকে বলছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? শ্লোক 2। ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিমময়োষি ইব মে তৎ একম বদ নিশ্চিন্ত ইয়ান শ্রেয় অহম আপনুয়াম। অর্জুন ভগবানকে বলছেন, তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ। শ্লোক 3। লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া অনঘ জ্ঞানযোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগীনাম। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। শ্লোক 4। ন কর্মাণাং অনারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। ভগবান বলছেন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। শ্লোক 5। নহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতিজয় গুণই। ভগবান আরও বলছেন, সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। শ্লোক 6। কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। শ্লোক 7। ইয়াতু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম আরভতে অর্জুন কর্ম ইন্দ্রিয়ই কর্মযোগম আসক্তস্য বিশিষ্যতে। ভগবান বলছেন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। জয় গীতা।